আমাদের যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটা বিজেপি তারা দখল করে নেয়। এবং দুর্ভাগ্যের বিষয় যে তারা বলছেন যে এই পার্টি অফিস স্থানীয় এমএলএ ডাবগ্রাম ফুলবাড়ি শ্রীমতী শিখা চ্যাটার্জির নামে আছে, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। আমাদের কাছে সমস্ত কাগজপত্র সেটা আমরা দেখাচ্ছি। একটা প্রথমে হচ্ছে যে ভূমি পোর্টালে যেটা আছে সেখানে নেম শিখা চ্যাটার্জি, আর এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রেজেন্টেটিভ লিজি। এই জায়গাটা 5 কাঠা জমি, এই জায়গাটা তৃণমূল কংগ্রেসকে দান করেন। সেটা আমাদের সেই ডিড আমাদের আছে, সেটা দান করেন তারা দান করেন 2 নম্বর ডাবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। তাকে দান করেন রিপ্রেজেন্টেড বাই ইটস মেম্বার শ্রীমতী শিখা চ্যাটার্জি। শিখা চ্যাটার্জি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এবং জমিটা হচ্ছে 2 নম্বর ডাবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস। 2 নম্বর ডাবগ্রাম তৃণমূল কংগ্রেসকে জমিটি দেওয়া হয় এবং তাতে এই শিখা চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের তৎকালীন ওখানকার নেত্রী ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করেন। এবং মায়া সরকার অ্যান্ড আদার্স 6 জন মিলে এই জমিটি তারা আমাদের পার্টি অফিসকে দেন। পরবর্তীকালে এটা এখানে দেওয়াই আছে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে, এটা হচ্ছে ভূমি পোর্টালে, এবং এখানেও দেওয়া আছে এই যে লিজি 2 নম্বর ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চল, আর স্ট্যাটাস হচ্ছে অর্গানাইজেশন, এটা লেখা আছে অর্গানাইজেশনাল। এটা এই পোর্টালে আছে, সুতরাং এটা কোনো বিতর্কের বিষয় নয়। এবং এখানে এর পরবর্তীকালে আমরা এটা এলার খতিয়ান আমরা রাইট অফ রেকর্ডসটা আমরা করে নিই, এবং এটা হচ্ছে এলার খতিয়ান নাম্বার 500, এলার প্লট নাম্বার 293, এলার শিট নাম্বার 109। এর সমস্ত ট্যাক্স জমি এলার খতিয়ান হয়ে যাওয়ার পরে আমরা দিই আপ টু ডেট ট্যাক্স। ইলেকট্রিসিটি আমাদের নামে, জমিটি তৃণমূল কংগ্রেসের নামে, অঞ্চল তৃণমূল কংগ্রেস 2 নম্বর ডাবগ্রাম, এবং সেটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে। তখন আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তখন তৎকালীন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে শিখা চ্যাটার্জি রিপ্রেজেন্ট করেছিলেন। এখন জমিটা একটা সংস্থার অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে লিজি সবকিছুই লেখা আছে। এটা এতদিন পর এই জায়গাটা অফিসটা এবং ওখানে আমাদের কম্পিউটার অন্যান্য আসবাবপত্র অনেক কিছু নষ্ট করা হয়েছে, সবটাই আমরা 8-5 তারিখে আমরা মেল করে কমিশনার শিলিগুড়ি পুলিশ কমিশনার আমরা অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা আশা করব বিজেপির লিডারশিপ তারা কিন্তু বলেছেন যে তারা কারো পার্টি অফিস তারা দখল করবেন না, এবং এটা আমরা বারে বারে রিঅ্যাসার্ট করতে চাই। ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো आइन এবং রাজ্যের आइन नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। একটা অর্গানাইজেশনকে কোনো কিছু দেওয়া হয় তখন সেটা অর্গানাইজেশনের বিহাফে কেউ রিপ্রেজেন্ট করে। উনিও একেবারে ক্যাটাগরিক্যালি আছে যে 2 নম্বর অঞ্চল ডাবগ্রাম তৃণমূল কংগ্রেস রিপ্রেজেন্টেড বাই ইটস মেম্বার শ্রীমতী শিখা চ্যাটার্জি, এবং এটা আমাদের এলার খতিয়ানেও সেটা আছে, এবং আমাদের যেটা রেজিস্ট্রেশন যেটা আমাদের ভূমির যেটা অনলাইনে গেল দেখতে পাবে যে সেখানে লেখাই আছে যে শিখা চ্যাটার্জি স্ট্যাটাস ছিল রিপ্রেজেন্টেটিভ, আর জমিটা
হচ্ছে 2 নম্বর ডাকঘর অঞ্চল তৃণমূল কংগ্রেস, আর তার স্ট্যাটাস হচ্ছে অর্গানাইজেশন। সুতরাং এই ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নেই। এই জমিটি মাননীয় বিধায়িকার কার জমি, এটা সম্পূর্ণ ভুল তথ্য, ডিস্টর্টেড ফ্যাক্টস। আমরা এখানে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই অফিস বহু মানুষ এবং বহু কর্মী তাদের সবার দিলে দিলে অর্থে আমরা এটা ধীরে ধীরে এই অফিসটা তৈরি করেছিলাম, এবং এই অফিসটা তৃণমূল কংগ্রেসের কাজকর্ম পরিচালিত হচ্ছিল। এই অফিস জোর করে তালা ভেঙে এইভাবে ঢোকা হয়েছে, এবং কাগজপত্র সব আমাদের নামে আপ টু ডেট আছে, এবং এই অফিস তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দেওয়া, এটা আমরা বলবো। এবং আমরা অভিযোগও দায়ের করেছি। কোনো বিচার না পেলে ফাইনালি আমাদের কোর্টে গিয়ে কোর্টের দ্বারস্থ আইনি প্রক্রিয়ার মধ্যে আমাদের অংশগ্রহণ। দাদা শিখা যেটা অভিযোগ করেছে যে তাকে প্রেশারাইজ করে দলে যখন ছিলেন প্রেশারাইজ করে চিকিৎসা করানো হয়েছিল, অভিযোগ সংবাদমাধ্যমে বলেছিল। এইসব কথার তো আমি কোনো উত্তর দিতে পারবো না। উনি রেজিস্ট্রি অফিসে গিয়ে উনি উপস্থিত ছিলেন, এবং উনি নিজে সই করেছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, দলিলটা তৈরি হয়েছে। এবং তারপরে তিনি অনেকদিন এটা হচ্ছে নভেম্বর 2016-তে, নভেম্বর 2016-তে এই জমিটি রেজিস্ট্রি হয়। তারপরে শিখাদি হয়তো তিনি দল পরিবর্তন করেছেন, তিনি কবে দল পরিবর্তন করেছেন আমি জানি না। এবং এই ডিটটা তো ভ্যালিড ডিট না, এবং এটা রেজিস্ট্রি অফিসে শিখাদি দিয়েই করেছে, জলপাইগুড়িতে রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা করবে। সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই কি বলে কাগজপত্র একই আছে। তারপর উনি কি বলেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি কাগজপত্র নিয়ে বলছি, মেডিকে বলছি 16 সালে নভেম্বর মাসে জমিটা রেজিস্ট্রি হয়েছে, আর এটা 26 সাল, 10 বছর পর ওখানে তালা ভেঙে ঢোকা, সেটা অত্যন্ত অবাঞ্ছিত কাজ, এটা আমি বলবো। এবং বিজেপি যদি তাদের নীতিতে তারা অবিচল থাকে, তাদের এই একটা সদর কার্যালয়, আমাদের এই কার্যালয়টা আমাদের ফিরে দেওয়া উচিত। নচেত আমরা আইনের দেশের আইন তো আছে, আইনের কাছে যেতে হবে। এটা তো কাগজ বলবে ভাই, কেউ যদি আমি যদি বলি শিলিগুড়িতে আমার, তাহলে তো হয়ে যাবে না। না, এটা কাগজ বলছে, ডকুমেন্ট বলছে, সেই ডকুমেন্ট নিয়ে তো কথা বলছে। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। বিজেপির বিভিন্ন রকম কর্মসূচি করা হচ্ছে, কর্মসূচি অফিস দখল করে যদি কেউ কর্মসূচি করে, সেটা নিয়ে আমি কিছু বলতে পারি না। কিন্তু এই অফিসটা তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশনাল অফিস। একজন ব্যক্তি সবসময় কোনো না কোনো জায়গায় ওই যে রেজিস্ট্রিটা দেয়, একজন তো রিপ্রেজেন্টেটিভ দেয় সর্বোচ্চ, যেখানে কংগ্রেসের প্রপার্টি আছে, বা তৃণমূলের প্রপার্টি আছে, বা সিপিআইএম এর প্রপার্টি আছে, বা অন্য যে কোনো পার্টি, বিজেপির প্রপার্টি আছে, কোনো না কোনো কারোর নামে থাকে, সে রিপ্রেজেন্ট করে পার্টিকে। এখানেও উনি আমাদের দলের নেত্রী ছিলেন, উনি রিপ্রেজেন্ট করেছেন 2 নম্বর ডাকগ্রাম অঞ্চল, সেই হিসাবে ওনার নামটা ছিল। কিন্তু ওটা স্ট্যাটাস হচ্ছে তৃণমূল কংগ্রেসের অফিস, লেখাই আছে, ডিডে লেখা আছে। এটা তো উনি তো ওই রেজিস্ট্রেশনের সময় ছিলেন। সুতরাং এটা যারা 6 জন মিলে দিয়েছেন, তাদের মধ্যে অনেকে জীবিত আছে। তাদের বর্তমানে শাসকের দ্বারা উনি না ছাড়া আপনাদের পদক্ষেপ আমরা আইনি পদক্ষেপ নেব, আমি বলেছি না, ওখানে গিয়ে পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসনকেও আমরা জানি, পুলিশকে জানানো মানে পুলিশ প্রশাসনকে জানিয়েছে, এবং আমরা অপেক্ষা করছি। দেখা যাক কি হয়। আমরা সব জায়গাতেই যাবো, দলের কলকাতাতেও আমরা বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি, লিখিতভাবে আমরা জানাবো সব জায়গায়, এবং তারপর আইনি 4 তারিখে একটা পার্টিকে ভাঙচুর চালানো হয় এবং আগুন অনেক কিছু বাইরে আগুন পুলিশ তো ঘটনাস্থলে ছিল বা পুলিশ করছিল, পুলিশকে আমরা অভিযোগ করেছি, পুলিশ গেছে, দাঁড়িয়েছিল, কিন্তু Luxentra designed my modular kitchen. and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.
কম্পিউটার কি সেটা ছিল? কম্পিউটার ভেঙে দিল। একটা পার্টি অফিস কি সমস্যা না আর কোনো পার্টি অফিস? আরো অনেকগুলো পার্টি অফিস ওরা দখল করেছিল, কিন্তু অনেকগুলো পার্টি অফিস খুলে দিয়েছে। দু চারটা পার্টি অফিস এখন, যেমন আমার তেত্রিশতম অফিসটা তো কার্যালয়গুলো ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়েছে। আমরা আবার নতুন করে সেখানে চেয়ার, টেবিল, ফ্যান সব লাগাতে হচ্ছে। এবং আমার কাউন্সিলর অবশ্যই ঢুকতে চেষ্টা করেছিল, কিন্তু ওখানে পুলিশ ছিল থেকে তারা কিছু করতে পারেনি। আমাদের ভোজপুর বিধাননগরের পার্টি অফিসটা ওরা ছেড়ে দিয়েছে। এরকম আরো দু চারটা অফিস ছেড়ে দিয়েছে, কিছু অফিস এখনো ছাড়েনি। হ্যাঁ, সূর্য সেন কলোনিতে আছে, ইংলিশ সাইডে আছে, এগুলো আছে, জায়গায় জায়গায় আছে। কিন্তু এই অফিসটা এখন প্রভিডেন্ট প্লেসে, কাগজপত্র সবকিছু ক্লিয়ার। সেখানে আমরা এতদিন ছিলাম, আমি কোথায় কি আমি বলতে পারবো না। কিন্তু আমাদের ডোমেনে, আমাদের এরিয়ার মধ্যে না সিপিএম বলতে পারবে, না বিজেপি বলতে পারবে। এই 15 বছরে এই ধরনের দু চারটা ঘটনা কোথাও ঘটলে আমরা ইনিশিয়েটিভ নিয়ে সেগুলোকে ব্যবস্থা আছে। এটুকু আমি বলতে পারি। আপনারা প্রেস মিডিয়া মানুষ, আপনারা বহুদিন ধরে এখানে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত। 11 থেকে 26 অবধি এরকম কোনো नर्स बन्ने सपना देख्नुभएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। ₹7 માં 1 કરોડ। के 1 करोड़ केवल 7 रुपया में? ₹1 करोड़ 7 रुपया में। વાવ, ₹7 માં 1 કરોડ। કિન્नुहोસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 માં અને જીતनुहोસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ। 1 करोड़ 7 ડિયર સાપ્તાહિક લોટરી, ભાગ્ય બદલીને બાટો। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111।